অনেক ধরনের পুডিংই তো খেয়েছেন তাই না? চলেন আজকে একটা অরেঞ্জের ট্যাং দিয়ে একটা পুডিং খেয়ে আসি। আজকে এই পুডিংটা হবে একটা অরেঞ্জ পুডিংয়ের মতো। অনেক ধরনের পুডিংই তো আমরা সবাই সচরাচর খেয়ে থাকি তাই না? আজকে একটু ভিন্ন রকমভাবে ট্রাই করলাম, দেখি কী রকম হয়। চলেন দেখে আসি রেসিপিটা। তো আগে আমি 3 প্যাকেটের মতো ট্যাঙ্ক নিয়ে নিলাম, তো সেটাকে পানিতে গুলিয়ে নিলাম, তার মধ্যে আবার একটু চিনিও দিয়ে দিছি। ট্যাঙ্কটা যদিও অনেক মিষ্টি ছিল, তারপর আবার আমি চিনি দিছি। তারপরে মানে যেহেতু পুডিং বানাবো একটু মিষ্টি হলে তো ভালো হয় তাই না? তারপরে চিনি দেওয়ার পরে সুন্দর করে পানির সাথে এটাকে মিশিয়ে নিচ্ছিলাম। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর সুন্দর করে একটু জাল করে নিব। জাল করার পর আমি এটার মধ্যে আর কি আগার আগার পাউডারটা দিব। তো যাই হোক, এইসব ভিডিওগুলো অনেক আগে করা ছিল। ভিডিওগুলো আসলে ভয়েস দিব, এডিট করে দিব, সেই সময়টাই পাচ্ছিলাম না আর কি। বাড়িতে বসে ভিডিওগুলো করা, বাচ্চাদের নিয়ে আর কি অনেক ধরনের খাবার খাইছি তখন আর কি। বাড়ির সব বাচ্চাদের নিয়ে এরকম একটা পুডিং বানিয়েও খাইছিলাম আর কি। বাচ্চারা তো মূলত এত খুশি হয়েছে, মূলত কালারফুল কিছু ওদেরকে খাওয়াইতে চাইছিলাম, তো সেজন্য আর কি এই পুডিংটা বানাইছিলাম বাড়িতে গিয়ে। তো যাই হোক, রেসিপিটা আসলে শেয়ার করবো বলে আর করাই হয়নি। তারপরে এই যে কিছুক্ষণ আমি এটাকে একটু জাল করে নিচ্ছিলাম, এই যে সুন্দর করে একটু জাল করে নিচ্ছিলাম। আসলে অনেক পাতলা তো, এই জন্য ভাবলাম একটু জাল করে নিলে ভালো লাগবে, না হলে একটু দেখা যায় এটা পানি পানি একটা ভাব থাকবে। তো যাই হোক, সুন্দর করে এই যে বলক করছে। তারপর আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছিলাম। মানে মানে এটার আপনার এটা যখন একটু ঘন হবে তারপর আমি করব। তো যাই হোক, এদিকে আমি এবার 2 চামচের মতো আগার আগার পাউডার নিয়ে নিলাম। আগার আগার পাউডারটা পানিতে একটু গুলিয়ে তারপর আর কি এটার মধ্যে দিয়ে দিব, না হলে তো দলা পেকে যাবে, যেহেতু আমি ওইটা আগে থেকে জাল করে ফেলছি। তো যাই হোক, আগার আগার পাউডারটা দিয়ে তারপর এখন সুন্দর করে আবার নেড়ে চেড়ে নিতে হবে। তবে বাড়ির সব বাচ্চাদের নিয়ে খাবো বলে পুডিংটা কিন্তু অনেক বেশি বড় করব বলে আমি অনেকগুলো আর কি করছিলাম। তো সেখানেই একটা সমস্যা হয়ে গেছে যে একটু পুডিংটা আমার নরম হয়ে গেছে, কারণ মনে হয় আগার আগারটা একটু কম হয়ে গেছে, অথবা এই যে আগারটা দলা পেকে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। আর অনেকগুলো ছিল তো, মানে ট্যাঙ্কের পানিটা অনেকগুলোই ছিল পরিমাণে। তো যাই হোক, তারপরও কোনোভাবে করে নিচ্ছিলাম। তারপর তো আবার আগার আগার দেওয়ার পর সুন্দর করে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছিলাম যাতে ভালোভাবে সেট হয়, কিন্তু তারপর ভালোভাবে সেট হয় নাই একদম প্রপারলি। আবার হয়েছে, ভালোই হয়েছে। তো যাই হোক, তারপরে আমি এই তো এটাকে এখন বাটিতে ঢেলে নিব। এই যে এরকমভাবে বাটিতে ঢেলে নিচ্ছি, যখন একটু হালকা ঘন ঘন হয়ে আসছে তারপরে 2 ঘন্টার মতো সেট করার পরে তারপর নিয়ে আসছি, দেখি কি অবস্থা হয়। বাটিতে কিন্তু দেখতেছিলাম অনেক ভালো হয়েছে সেট করাটা। তারপরে এই যে নামাচ্ছি, আসলে একদম যে সেট হয় না সেরকম না ব্যাপারটা, ভালোই হয়েছে। তারপর এই যে আমি মোল্ড আউট করে নিচ্ছিলাম, দেখি যে কি অবস্থা হয়। আর যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি এরকম একটা আধ্যাত্মিক জিনিস, এই যে আসলে কিন্তু হয়েছে, কিন্তু মানে আরও বেশি একটু পারফেক্ট হওয়ার কথা ছিল। তো যাই হোক, তারপর মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে। অনেকক্ষণ পর কাটতে আসছি, কারণ বাচ্চাদেরকে সবাইকে এক করতে অনেক সময় লাগে। যাই হোক, তারপর সবাইকে নিয়ে তারপরে এখন ছাদে কাটতে চলে আসছি। কিন্তু খেতে কিন্তু অন্য রকমের একটা মজা ছিল। আর অরেঞ্জ ট্যাংটা কিন্তু আসলেই ভালো লাগে, আমরা সবাই তো জানি অরেঞ্জ ফ্লেভারের ট্যাংটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমি অনেকগুলো ট্যাং দিছি, যার জন্য খুবই ভালো লাগছে। এই যে তারপর আমি পিস পিস করে এই যে কেটে নিচ্ছিলাম। এই যে জমাট কিন্তু বাজছে তাই না, সুন্দরই হয়েছে খেতে, আর খেতে অনেক মজা ছিল।